বন্ধুগণ নমস্কার। প্রথমে অনুরোধ করবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। ইরানে জানুয়ারি মাসের 8 এবং 9 তারিখ সরকারের বিরুদ্ধে একটা ভয়ানক ক্রান্তি হয়েছিল। কলেজ, বিশ্ববিদ্যালয় এবং সমাজ থেকে সাধারণ মানুষও রাস্তায় নেমে যে সরকার তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তার অনেকগুলো কারণ আছে। দমনপীড়ন একটা কারণ, আর্থিক যে দুরবস্থা সেইটা একটা কারণ, রেজিমের ভয়ানকভাবে সাধারণ জনগণের উপর যে প্রেশার সেইটা একটা কারণ, আরও অনেক কারণ জড়িয়ে এটা হয়েছিল। এরপর দেখা গেল ইরান যারা এই প্রতিবাদে সামিল ছিল তাদের অনেককেই গ্রেপ্তার করেছিল এবং ওই প্রতিবাদ থেকে খুব ব্রুটালি একদম দমিয়ে দিয়েছিল। বলা হয় প্রায় 50,000 লোক নাকি সেই যে ব্রুটালিটিতে ইরানের যে রেজিম মানে বাসিজ ফোর্স IRGC একবার যাকে বলে সামনে থেকে গুলি করে তাদের মেরে দিয়েছে। প্রচুর মানুষ হতাহত হয়েছে এবং সাথে তারা উন্ডেড হয়েছে। ফলে তাদেরকে অনেকে হাসপাতালে চিকিৎসা করতে দিচ্ছে, অনেকে দেওয়া হয়নি, তারা বাড়িতেই কোনোভাবে নিজেদের চিকিৎসা করছে, যেহেতু হাসপাতালটা সরকারি হাসপাতাল। এরপর দেখা গেলো তারা যে যুবকদের মধ্যে যাদেরকে ধরে নিয়েছিল, জেলে বন্দি করেছিল, অনেককে জেলের মধ্যেই নাকি মারধর পেটাপিটি করে মেরেছে এবং কিছু যুবককে তারা প্রকাশ্যে একদম ফাঁসি দিয়ে এক্সিকিউট করেছে। তার বিভিন্ন ছবিও বিভিন্ন সময়ে বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে এসেছে। এরপর দেখা গেলো কি ইরান 8 জন মহিলা, মূলত কম বয়স থেকে মানে একেবারে 14 বছর বয়স থেকে আরও অনেক মহিলা যারা প্রতিবাদ করেছিল তাদেরকে নাকি এক্সিকিউট করার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছিল। তাদের নাম হচ্ছে, তারা গ্রেপ্তার হয়েছিল এবং এক্সিকিউট করার সিদ্ধান্ত নিয়েছিল। তাদের নাম হচ্ছে বিটা হেমতি, ডায়না তাহেরাবাদী, মাহবুবেব সাবানি, এনসিহি নেতাজি, নেজাতি গজল গালান্দারি, গোলনাজ নারাঘি, ভেনাস হেসিন নেজাদ, পানাহ মোহাহেদি। এখন এদের এক্সিকিউটিভ খবরটা যখন খুব প্রচার হয় তখন সংবাদ মাধ্যম ANI পোস্ট, ফক্স নিউজ, জোসেফট, ইয়ন সবাই কিন্তু এটা বলেছিল। তারপর দেখা গেল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে যে এই মৃত্যুদণ্ড ঘোষণা করেছে ইরান, তাতে তিনি লিখেছেন, আমি ইরানের যে সরকার তাকে অনুরোধ করছি যে তারা যেন এক্সিকিউশনটা না করে। দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প অনুরোধের পর ইরানের সরকার তাদের 8 জনের মধ্যে 4 জনকে এর মধ্যে মুক্তি দিয়েছে এবং 4 জনকে 1 মাসের জন্য কারাদণ্ড দিয়েছে। এটা বিভিন্ন সংবাদ মাধ্যমই বলেছে। এর জন্য তিনি ইরানকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও ইরানের সরকার বলেছে এরকম কোনো মৃত্যুদণ্ডের পরিকল্পনা তাদের ছিল না, এটা একটা ভুয়ো খবর। তো সত্যি মিথ্যা তো বোঝা মুশকিল।